দুঃখিত সময় নেওয়ার জন্য। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, শুরুতেই আমরা আমাদের কোর্স আউটলাইন সম্পর্কে একটু কথা বলি। এটা হচ্ছে আমাদের কোর্সের আউটলাইন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা যে রেজিস্ট্রেশন প্রসেসটা বলেছিলাম, এখানে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য ফর্ম পূরণ করতে হবে। আপনারা সবাই করেছেন, ফর্ম পূরণ এখনও চলছে। তো এই কোর্সের প্রথম 4টা থেকে 5টা ক্লাস আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে, আপনারা করতে পারবেন। এবং এরপরে হচ্ছে আপনাদেরকে আইডি নাম্বার দেওয়া হবে। আচ্ছা, এরপর হচ্ছে আউটকামস অফ দ্য কোর্স। এই কোর্সটি করে আপনারা কি কি শিখতে পারবেন সেটা সম্পর্কে একটু বলি। আচ্ছা, এই কোর্স এর পরে আপনারা হচ্ছে C++-এর বেসিক প্রোগ্রামিং শিখতে পারবেন, যেটা এই কোর্সের মধ্যে ইনক্লুডেড রয়েছে। এরপর হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সম্পর্কে জানতে পারবেন, যেমন আপনার ডায়োড, রেজিস্টর, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, যে বেসিক ইলেকট্রনিক্স মডিউল, ইলেকট্রনিক্স যে পার্টসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এরপরে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট সহজে কিভাবে তৈরি করা যায় তার একটা ধারণা পাবেন। যেমন হচ্ছে আপনার আমরা যে C++ কোডিংগুলো শেখাবো, এটা শেখার ফলে আপনারা কিভাবে একটা রোবটকে তৈরি করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন, তার বিস্তারিত ধারণা আপনারা মোটামুটি পেয়ে যাবেন। বেসিক যে ধারণাগুলো, বেসিক টু অ্যাডভান্সড, আর্ডিনো রিলেটেড। ওকে। আর স্কুল কলেজ ভার্সিটিতে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্সিটিতেই হচ্ছে প্রজেক্ট রিলেটেড অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়। আপনারা যারা সিএসি ডিপার্টমেন্টে আছেন বা ত্রিপলিতে আছেন, তারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রজেক্টের কাজগুলো পেয়ে থাকেন অ্যাসাইনমেন্ট হিসেবে। তো আপনারা সেই কাজগুলো অনেকটা সহজেই করতে পারবেন। আর স্কুল কলেজের ক্ষেত্রে কি হয়, স্কুল কলেজের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম যে স্টুডেন্টস রয়েছে তারা হচ্ছে আপনার বিভিন্ন ফেস্টে বা বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা এই একটা প্রজেক্ট দাঁড় করাতে পারবে, বা এই কোর্সে মূলত হচ্ছে আপনাদের শেখানো হবে যে আপনারা একটা প্রজেক্ট কীভাবে তৈরি করতে পারবেন। বা যেমন আমরা একটা ছোটোবেলা থেকেই, ছোটোবেলাতে যেমন একটা শিশু যখন বড় হয় তখন আমরা তাকে শিখাই, সে চারিপাশ থেকে শিখে শিখে সে কিন্তু একটা সময় নিজে নিজে চিন্তা করতে পারে, নিজে নিজে এক্সিকিউট করতে পারে এবং বিভিন্ন কাজ সে করতে পারে। তো এই কোর্সে মূলত আপনাদের সেই হাতে খড়ি ধরিয়ে দেওয়া হবে বা হাতে খড়িটা দেওয়া হবে যাতে আপনারা শিখতে পারেন এবং আপনাদের নিজের চিন্তা ভাবনা করে এর পরবর্তীতে আপনারা যে কোনো প্রজেক্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা বলা হয়েছে নিজের চিন্তা অনুসারে রোবট বা মেশিন কীভাবে চালাতে হয় তা শিখবেন। আচ্ছা, বেকারত্ব দূরীকরণ এই শিক্ষাগুলো কাজে আসবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে কীরকম, যেমন আপনি মনে করেন একটা কাজ শিখে গেলেন, একটা কাজ যখন শিখবেন আপনার মাথায় একটা চিন্তা আসবে একটা প্রজেক্ট সম্পর্কে অথবা একটা প্রোডাক্ট সম্পর্কে। আর এই রোবোটিক্স বলেন বা এইগুলো শেখার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা এইগুলো শিখে যেন শুধুমাত্র প্রজেক্ট না, প্রজেক্টে সীমাবদ্ধ থাকবে না, প্রজেক্ট থেকে যেন পরবর্তীতে একটা প্রোডাক্ট তৈরি করা যায়। মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের সবাই আগাচ্ছে। আচ্ছা দাঁড়ান, একজন মনে হয় জয়েন করেছে। আচ্ছা, তো বেকারত্ব দূরীকরণে যেটা এটা বললাম যে আপনাদের এক সময় দেখা যাবে প্রজেক্ট থেকে আপনারা প্রোডাক্ট কীভাবে তৈরি করতে পারেন সেই চিন্তাগুলো আপনাদের মাথায় অটোমেটিক্যালি আসবে যখন আপনারা শিখবেন এই বিষয়গুলো, এই বিষয়টা। অথবা আপনারা অনেক কাছে প্রজেক্ট তৈরি করে দিতে পারবেন, যেমন আমাদের দেশে অনেক ভাইয়েরা আছে ফ্রিল্যান্সিং করে। তারা হচ্ছে কি করে ফ্রিল্যান্সিংয়ের করার সময় আপনার এই যারা এই যে কোডিং পারে, এগুলো তো জাস্ট C++ হচ্ছে অনেকটা নর্মালি বলা যায়। এর থেকে হায়ার আছে যেমন পাইথন আছে আপনার, জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টটা হচ্ছে আরেকটু ভিন্ন পার্ট। জাভা বড় বড় যেগুলো আছে মানে, আচ্ছা এক মিনিট, জাস্ট এ মিনিট, একজন মনে হয় জয়েন করছেন। So, আচ্ছা,
আচ্ছা, পেমেন্ট সিস্টেমে আমরা পরে আসতেছি। আচ্ছা, এরপরে আমাদের কোর্সের যে ক্লাসগুলো, এটা হচ্ছে লাইভ ক্লাস নাকি রেকর্ডেড হবে, সেটা হচ্ছে যে আমরা যে এখন যেরকম লাইভ নিচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করব এইভাবে লাইভ নেওয়ার জন্য। আমাদের অনেকের, আপনারাও এখানে অনেকেই আছে যারা স্কুল লেভেলে আছে, কলেজ লেভেলে আছে এবং বিএসসি লেভেলেও আছে, যারা বিএসসি করতেছেন, অনার্সও করতেছেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় সবার সারাদিন ক্লাসের পরে আসলে রাতের টাইমটাই মোটামুটি ফ্রি থাকে, এবং আমার ক্ষেত্রে বলতে গেলে আমিও এই রাতের দিকেই হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রি থাকি। তো এই জন্য আমাদের লাইভ ক্লাসগুলো যতটুকু সম্ভব লাইভে নেওয়া হবে, মানে আমাদের ক্লাসগুলো যতটুকু সম্ভব লাইভে নেওয়া হবে। কোনো ক্ষেত্রে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে রেকর্ডেড ভিডিও দিব, বা রেকর্ডেড থাকবে আমাদের ইউটিউবে থাকবে। সেটা হচ্ছে আপনাদের যারা যারা জয়েন করতে চান তাদের তাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে, তারা আপনার যে কোনো সময় দেখতে পারবেন। এছাড়া আমাদের এই যে গুগল ক্লাসরুম আছে, আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম। এই এই ক্লাসরুমে থেকে আপনারা এই বিভিন্ন আপডেটগুলো পাবেন। এখানে যারা পরবর্তীতে ভর্তি হবেন তাদের সবাই এখানে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই গেল। তারপরে হচ্ছে আমাদের ক্লাস ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমটা আমরা জানিয়ে দিব। আমাদের প্রথম দিকে যে ডেট অ্যান্ড টাইম দেওয়া হয়েছিল সেটা হচ্ছে একটু এলোমেলো হয়ে গিয়েছিল, মানে এরপর আমরা ডেট দেওয়ার পরে অনেকেই রেজিস্ট্রেশন করেছেন আর কি, তো এই জন্য ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমাদের এই কোর্সে আমরা কিছু অ্যাসাইনমেন্ট দিব, কিন্তু অ্যাসাইনমেন্ট যে সবার জন্য বাধ্যতামূলক বিষয়টা সেরকম না। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা আপনাদের যে ক্লাস হবে বা স্কুল কলেজ বা ভার্সিটি যেটাই বলেন, সেগুলার পড়াশোনা শেষ করার পরে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টগুলো করবেন। আর আরেকটা বিষয় সবাই একটু মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই কোর্সে আমরা কিন্তু জোর করব না কাউকে যে আপনার ভাই এটা করেন, ওটা করেন, আপু এটা করেন, এভাবে কিন্তু বলবো না। সম্পূর্ণটা আপনাদের নিজ উদ্যোগে করতে হবে। যেমন অনেস্টলি বলতে গেলে আমার ক্ষেত্রে যদি বলি, আমার ক্ষেত্রে আসলে ইলেকট্রনিক্স সাইড এবং রোবোটিক্স সাইডে প্রচুর প্যাশন কাজ করতো ছোটোবেলা থেকেই। তো ওইভাবে আর কি নিজে নিজেই শিখে শিখে আগানো। তো আপনাকেও এইখানে আসলে ফোর্স করা হবে না, তবে গাইডলাইন দেওয়া হবে। বাকিটা হচ্ছে আপনার নিজের মতো করে, আপনার অ্যাসাইনমেন্ট বলেন বা প্রজেক্ট শেখা বলেন, এগুলা নিজের মতো করে শিখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের এই যে কোর্স বা রোবোটিক্স সাইট কিন্তু কখনোই খুবই কঠিন কিছু না, এটা কিন্তু খুবই সহজ। আপনারা যে কেউ চাইলেই এই কোর্সটা করতে পারবেন, মানে রোবোটিক্স শিখতে পারবেন। আপনারা ইঞ্জিনিয়ার, অনেকে আছে ইঞ্জিনিয়ার হয়ে শিখে, সেটা প্রবলেম নাই। আর অনেকে আছে ইঞ্জিনিয়ার ছাড়াও শিখে, অনেকে শখের বসে শিখে। তো এটাই আর কি। আর এগুলা করে মূলত আপনারা ইনকামের দিকটাকেও ধরতে পারবেন বড় বড় হলে আর কি, ফ্রিল্যান্সিং বা এরকম। আর এখানে আরেকটা বিষয় যেটা আমাদের এখানে হচ্ছে 20 প্রজেক্টস অফ আর্ডিনো, এই এরকম একটা আপনাদের যে ম্যাটেরিয়ালস কিট বক্স, আপনারা যে কিট বক্সটা নেবেন, কিট বক্স সম্পর্কে বলা হচ্ছে, একটু পরে বলবো। তো ওইটার মধ্যে হচ্ছে আপনাদেরকে এই 20 প্রজেক্টস অফ আর্ডিনো এই একটা প্রজেক্ট বুক দেওয়া হবে। এই প্রজেক্ট বুকের ছবিটা এখন মনে হয় পাচ্ছি না। আচ্ছা, এই প্রজেক্ট বুকটা দেওয়া হবে এখানে মোটামুটি। আচ্ছা, আপনাদেরকে দেখাই একটু। মোটামুটি এখানে 20টার মতো প্রজেক্ট থাকবে, যেগুলোকে আপনারা ইউজ করতে পারবেন। মানে এই প্রজেক্ট দেখে দেখে এখানে কোডিং দেওয়া আছে, এবং ওই কোডিং দেখে দেখে আপনারা বিভিন্ন প্রজেক্ট করতে পারবেন। এই যে এখনও এটা বানানো হচ্ছে, যদি অলরেডি বানানো ছিল আগে, নতুন করে বানানো হচ্ছে আপনাদের জন্য। তো এটা হচ্ছে বই বুক বলতে কি, আমরা এটা হচ্ছে অফসেট পেপারে জাস্ট প্রিন্ট করে দিব, আপনার একটা শিটের মতো বলতে পারেন। তো সেটা দেখে দেখে আপনারা মোটামুটি অনেক প্রজেক্ট করতে পারবেন। এটা তো করবেনই, পাশাপাশি হচ্ছে আমরা যেগুলো শিখিয়ে দিব, যেগুলো করাবো, সেগুলো আপনার করতে হবে আর কি। ওকে, নেক্সট হচ্ছে ম্যাটেরিয়ালস লিস্ট। আচ্ছা, ম্যাটেরিয়ালস লিস্ট যেগুলো দেওয়া আছে, আমি একটু লিঙ্কে দেখাই। আচ্ছা, এক মিনিট, ম্যাটেরিয়ালসটা
আচ্ছা, এখানে যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে এই ম্যাটেরিয়ালসগুলো আপনাদেরকে নিতে হবে। এটা হচ্ছে বেসিক অংশ, আমি দেখাচ্ছি। এই দুইটা পেজ হচ্ছে বেসিক পার্ট আর কি। যারা যারা বেসিক পার্টটা ভালো মতো করতে চান তারা এগুলো নিতে পারবেন। আর অ্যাডভান্সড পার্ট, যারা একটু অ্যাডভান্স লেভেল করতে চান, মানে অ্যাডভান্সড পার্ট তো আমাদের পরে, তা আপনারা চাইলে পরেও নিতে পারবেন, অথবা সবগুলো একটা কিট বক্সে আপনারা নিতে পারবেন, নো প্রবলেম। আমাদের আচ্ছা, একটু আর পরিচয় করে দিই। এখানে যে ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো হচ্ছে আরডিনো ন্যানো, ব্রেডবোর্ড, আল্ট্রাসনিক সেন্সর, মানে বিভিন্ন সেন্সর মডিউল, ডিসপ্লে, এইগুলো সম্পর্কে তো ডিটেলস থাকবেই, পরবর্তীতে থাকবে। আপাতত দেখে নিন। তারপর হচ্ছে মোটর ড্রাইভার, এটা দিয়েছে আপনারা একটা মোটরকে রান করাতে পারবেন আপনাদের নিজ মন মতো করে। তারপরে হচ্ছে এখানে আরও কিছু ম্যাটেরিয়ালস আছে, প্রজেক্ট বুক থাকবে, একটা নোটবুক থাকবে। আপনারা নোটবুকটা হচ্ছে কেন, আপনাদের যদি কোনো ক্ষেত্রে লাইভ ক্লাসটা মিস হয়ে যায় বা লাইভ ক্লাস যদি করা পসিবল না হয়, সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের একটা মানে কি বলে রেকর্ডেড ভিডিও থাকবে, সেটা দিয়ে দিলাম। সেটা দেখে যদি কোনো প্রবলেম হয় সেইগুলো হচ্ছে আপনার এই নোটবুকে লিখে রাখতে পারবেন। আর ওটিজি হচ্ছে যাদের ল্যাপটপ নেই বা কম্পিউটার যাদের নেই, তারা হচ্ছে এই ওটিজি কানেক্টর দিয়ে মোবাইলে প্রোগ্রামিং করতে পারবেন। এটা আমরা একটু পরেই দেখাবো। আর কম্পোনেন্টস, কিট বক্স, আর এগুলো হচ্ছে অ্যাডভান্স পার্ট। তো আপনারা আপনাদের ম্যাটেরিয়ালস এখন কিনা আসলে পুরোপুরি বাধ্যতামূলক না, মানে এটা আপনাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না। আপনারাও যদি কিনতে চান, মানে কোর্সও করবেন পাশাপাশি আপনি শিখতেও চাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ম্যাটেরিয়ালসটা অবশ্যই দরকার হয়। মানে হাতে কলমে আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিব, এই সরাসরি লাইভেই দেখিয়ে দিব কীভাবে কানেক্ট করবেন ডিটেলস। তো সেই জন্য আপনার ম্যাটেরিয়ালসটা আগে নিলেই মনে হয় বেটার হয়। তা আমাদের থেকে নিতে পারেন। এইখানে পিকো রোবোটিক্সের এখান থেকে আমাদের এজেন্ট আছে, উনি এগুলো দেয়। আচ্ছা আচ্ছা, ক্লাস শিডিউল যেটা, সেটা হচ্ছে আপনারা হয়তো বা দেখেছেন, আপনারা কি সবাই দেখেছেন এইটা, এই পেজটা কি দেখেছেন সবাই? জি স্যার, দেখেছিলাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখানে আপনাদের যে টপিকগুলো দেওয়া আছে প্রায় 34টা ক্লাসের মতো দেওয়া আছে, কিন্তু আমরা আরেকটু বেশি সময় নিব। আমাদের এই কোর্সটা কিন্তু মূলত আমি বলেছি 40 দিনের, মানে 40 দিন ধরে করানো হবে আপনাদের ধীরে ধীরে, কিন্তু 40 দিনের বেশিও লাগতে পারে, বা বেশি সময় ধরে আপনারা যদি এক্সট্রা টাইম দিতে বলেন আমি দিতে পারবো, নো প্রবলেম। আচ্ছা, কী কী শেখানো হবে আমি একটু স্লাইড ওপেন করে দেখাই। আচ্ছা, এখানে লে আউট অফ দ্য কোর্স, এখানে বলা হয়েছে যে আপনাদের বেসিক ইলেকট্রনিক্সগুলো ধারণা দেওয়া হবে, মাইক্রো কন্ট্রোলার, তারপরে আরডুইনো পরিচিতি। আমাদের এই কোর্সটা মূলত আরডুইনো নিয়ে, আরডুইনো দিয়ে কীভাবে একটা রোবট তৈরি করা যায়, কীভাবে কি এক্সিকিউট করা যায়, কীভাবে কাজগুলো হয়, ডিটেলস আপনাদের ধীরে ধীরে শেখানো হবে। এবং বিভিন্ন সেন্সর রয়েছে, পিআইআর, মোশন সেন্সর, আল্ট্রাসনিক আয়ার সেন্সর, এবং এছাড়া আরও অনেক সেন্সর রয়েছে। ওগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে ক্লাসের মাধ্যমে ধারণা দেব। এরপর হচ্ছে সার্ভো মোটর কন্ট্রোল পরিচিতি, সার্ভো মোটর, তারপরে 16:2 ডিসপ্লে পরিচিতি ও ব্যবহার, রিলে ও রিলে মডিউলের পরিচিতি ও ব্যবহার, L298 মোটর ড্রাইভার, এসডি কার্ড মডিউল সম্পর্কে আলোচনা। এসডি কার্ড মডিউল দিয়ে আপনারা হচ্ছে আপনারা কিছু রোবট হয়তো দেখেছেন কিনা জানি না, যে অনেক রোবট আছে কথা বলে। আমরা আমাদের মন মতো করে প্রোগ্রাম করে দিলে তারা হচ্ছে কথা বলে। যেমন আপনারা একটা বাসায় যখন এন্ট্রি করবেন তখন বললো যে ওয়েলকাম স্যার, তো এই সিস্টেমও আপনারা এই এসডি কার্ড মডিউল দিয়ে করতে পারবেন। ব্লুটুথ HC05, যেটা হচ্ছে মোবাইলের সাথে আপনার এই আরডিনোকে কানেকশনের জন্য, গিয়ার মোটর এবং 20 প্রজেক্ট অফ আরডিনো, 4টি রোবট তৈরি করা গাইডলাইন সহ, আরডিনোতে মাল্টিটাস্কিং ও বিভিন্ন প্রজেক্ট তৈরির নিজ আইডিয়া প্রয়োগ করে বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি। আচ্ছা, আমরা একটু ডিটেলসে বলি। আচ্ছা, আমাদের যে রোবটগুলো মূলত 4টা রোবট শেখানো হবে। এগুলো হচ্ছে একদম ফাইনালে গিয়ে আপনারা এই রোবটগুলো আসলে বানানো খুবই ইজি। আপনারা যখন শিখবেন আসলে তখন অনেক মজা করে শিখতে পারবেন বিষয়টা।
তো এই রোবটগুলার যে এই রোবটগুলার প্রত্যেকটা ম্যাটেরিয়ালস, প্রত্যেকটা পার্টস কীভাবে চলে আপনাদের ডিটেলস তো বলাই হবে। এখানে 4টা রোবট হচ্ছে অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবট, তারপরে ব্লুটুথ কন্ট্রোল রোবট, ভয়েস কন্ট্রোল রোবট, ফায়ার ফাইটার রোবট। এই 4টা রোবট আপনাদের মাস্ট শেখানো হবে এখানে। এরপরে যদি কোনো রোবট শিখতে চান অবশ্যই শেখানো হবে, সেটা আপনাদের মতামতের উপর ভিত্তি করে। আপনার অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবট, এটা হচ্ছে এই যে অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবট, এ হচ্ছে বাধা অতিক্রম করে চলে। তারপরে হচ্ছে ব্লুটুথ কন্ট্রোল রোবট কার, এটা হচ্ছে আমরা যেমন রিমোটের গাড়ি চালাই, রিমোটের গাড়ি হচ্ছে আমরা জাস্ট কিনে এনে চালাইতে পারি সেটাই, কিন্তু আপনি একটা রোবট যদি বানায় নিজে চালাতে পারেন সেটা আসলে আনন্দ, কতটা আনন্দ সেটা আসলে আমি বলতে পারবো, আপনারা কোর্সটা করলে বা শিখলে তো এরপরে বলতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ফায়ার ফাইটার রোবট, এটা হচ্ছে আগুন লাগলে সামনে গিয়ে পানি দিবে এটা। আর ভয়েস কন্ট্রোল রোবট হচ্ছে যেমন আমি যদি এই রোবটটাকে বলি সামনে যাও ও সামনে যাবে, পিছনে যাও বললে পিছনে যাবে, এরকম আর কি। তো এটাই। আর বাকি এটা হচ্ছে বাকিটা আমাদের এটা এই পার্টটা হচ্ছে আমরা আগামীকালকে দেখব, কিন্তু এখন আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, 1 মিনিট। একটু ওয়েট করুন 1 মিনিট। আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসি। আমাদের এখানে যে যে প্রজেক্টগুলো করা হয়েছে আপনাদের একটু রিভিউটা দেখাই, খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট আছে। ভিডিও সাউন্ড দিচ্ছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, যেমন এই যে একটা প্রজেক্ট, এটা হচ্ছে রিলেটেড একটা প্রজেক্ট, যেটা হচ্ছে আপনার বিভিন্ন কাজ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে, দাঁড়ান একটু দেখাচ্ছি, এখানে সয়েল সেন্সর রয়েছে, এটা হচ্ছে মোটর, হচ্ছে রেইন সেন্সর, এটা হচ্ছে আপনার DHT11 টেম্পারেচার হিউমিডিটি সেন্সর। তো এই সেন্সরের মাধ্যমে হচ্ছে আপনার তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের এগুলো পরিমাপ করা যায়। সয়েল সেন্সর দিয়ে হচ্ছে আপনার একটা মাটির আর্দ্রতা অনুযায়ী, মানে মাটির আর্দ্রতা যেটা সয়েল ময়েশ্চার, মানে মনে করেন আপনার একটা জায়গায় একটা পাম্প রয়েছে, ওই পাম্পটাকে আপনি চাচ্ছেন অটো অন অফ করাইতে, তখন আপনার এই সয়েল ময়েশ্চার সেন্সরটা কিন্তু কাজে লাগবে, যাতে ওই গাছের নিচে যে পানিটা আছে সেটা অনুযায়ী আপনার এই সয়েল ময়েশ্চার যাতে একটা সিগন্যাল পাঠায় এবং পাম্পটা অন হয়ে পানি দেয় এইটা। তারপর রেইন সেন্সর, এই বিভিন্ন। তো এটা গেল একটা প্রজেক্ট। এরপর দেখি, তারপরে এইটা আর একটা প্রজেক্ট, এটা হচ্ছে ডক্টর রোবা। এটা আমার বাসায় এখনও আছে, আমার পিছনে আছে। তো এই রোবটটা মূলত রোগের সলিউশন দেয় আপনার, এটা হচ্ছে আর্টিফিশিয়াল অবশ্য। আপনি যদি একটা বিভিন্ন রোগের সলিউশন দিয়ে ভয়েস তৈরি করে এই রোবটকে এক্সিকিউট করতে চান, তখন হচ্ছে আপনার এই রোবটটা নির্দিষ্ট যে বাটনগুলো আছে, যেমন যেখানে গ্যাস্ট্রিকের বাটন, তারপর হচ্ছে আপনার কী বলে মাথা ব্যথা, কান ব্যথা, এই টাইপের বাটনগুলো প্রেস করলে ও হচ্ছে একটা ভয়েস দিবে এবং ডিসপ্লেতে দেখাবে যে আপনার কী ওষুধ হবে। এখানে একটা মেডিসিন ডিসপেন্সারি পার্ট আছে, এটা হচ্ছে মেডিসিন ডিসপেন্সারি পার্ট। এই পার্ট থেকে আপনারা এই যে এখানে সার্টেন কিছু বাটন দেখতে পাচ্ছেন, যেমন ফ্লাজিল, প্যান্টোনিক্স, অ্যান্টাসিড, বিভিন্ন মেডিসিন। এই মেডিসিনে যখন প্রেস করা হবে তখন অটোমেটিক এটা খুলে যাবে এবং আপনাকে বলবে যে মেডিসিনটা নেন।
আবার এটা হচ্ছে আমরা এখান থেকে সাজেশন নিব আর এখান থেকে মেডিসিন পার্টটা নিয়ে আমরা কাজ করতে পারবো। কিন্তু আবার যদি আপনি সিস্টেম করেন যে না তুমি সাজেশনও দিবা আবার আমাকে মেডিসিন অটোমেটিক দিবা, তখন সে অটোমেটিক দিবে। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, আপনারা সবাই আছেন তো নাকি? হ্যালো। জি ভাইয়া আছি। আচ্ছা, আপনাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম ইন্ট্রোডাকশন পার্টে। জি ভাইয়া। আপনারা কে কি করছেন? আমি প্রথমে শুরু করছি আপনার মীর সারওয়ার্দী হোসাইন। আপনি যদি একটু আপনার পরিচয়টা বলেন এবং কি করছেন, যেমন আপনার নামটা বলবেন, আপনার প্রতিষ্ঠান, কোথায় থাকেন, এরকম শুরু করুন। জি আসসালামু আলাইকুম। আমার নাম মির সারওয়ার্দী হোসেন। আমি বরেন্দ্র ইউনিভার্সিটিতে ট্রিপলি নিয়ে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছি, আর আমার বাসা রাজশাহী। ওকে, থ্যাংক ইউ। নেক্সট এমডি সিজান। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন সিদ্দান। আমি শামসুল হক খান স্কুল এন্ড কলেজে পড়ি, এন্ড ক্লাস 8 পড়ি। আর আমি মধুবাগে থাকি আর কি, ড্যামরা এলাকায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেবর্ষী দ্বীপ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে দেবশ্রী দিদি। আমি থাকি চিটাগংয়ে। আর আমার ইউনিভার্সিটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, থার্ড সেমিস্টারে ত্রিপলি। ওকে। আচ্ছা, প্রকিরণ দে আকাশ। জি, এটা আমার ভাইয়ের আইডি। আমি ভাইয়ের আইডি দিয়ে ইয়ে করছি, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ভাইয়ের আর কি। আর আমার নাম হচ্ছে প্রীতম দে। আমি সিলেট থেকে বলতেছি, সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, অষ্টম শ্রেণী। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দীনেন্দ্রনাথ রয়। আদাব। আমার নাম হচ্ছে অঙ্কুর রায়। আমি সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমাকে তো চিনেন ভাইয়া আপনি। এই যে হ্যাঁ, হ্যাঁ। প্রীতম, ও হচ্ছে আমার বন্ধু, ওকে আমি বলছি আর কি। ও আচ্ছা, আচ্ছা। ও তোমরা ধন্যবাদ। দুজন হচ্ছে সিলেট থেকে না? জি ভাইয়া। ওকে, ওকে। এরপর হচ্ছে অর্ণব। অর্ণব আছো? আচ্ছা, মাসুফ রহমান সোহান। আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান সোহান। আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে ফোর্থ সেমিস্টারে বিএসসি ইন ট্রিপলিতে পড়াশোনা করছি। আর বেসিক্যালি আমি আপনাদের সাদিক ভাইয়ের ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করি, এই আর কি। আচ্ছা সোহান, একটু ভুল বলেছো, তুমি ফোর্থ সেমিস্টারে না, তুমি থার্ড সেমিস্টারে। আচ্ছা, ওকে, যাই হোক। এরপর হচ্ছে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া, আচ্ছা, আপনি? জি, আসসালামু আলাইকুম। সিদ্ধাতুল মুনতাহা নাম আমার। আর আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ইউনিভার্সিটি লেভেলে আছে, ক্লাস 8 থেকে শুরু করে মোটামুটি ইউনিভার্সিটি লেভেলে আছে। তো আমরা একটা জিনিস কি, শেখার বিষয়ে আসলে কখনো বয়স চিন্তা করব না। শেখার বয়স আসলে আনলিমিটেড। দোলনা হতে কবর পর্যন্ত শিক্ষাকাল, এটা সবার মনে রাখতে হবে। শেখার ক্ষেত্রে কোনো বাধা নেই। আপনারা যে কোনো বয়সে যে কোনো জিনিস শিখতে পারেন, শেখার কোনো শেষ নেই। তো এই রোবোটিক্স কোর্সে আপনারা সবাইকে স্বাগতম আবারও। আপনারা যে কোনো প্রবলেমে হলে আমাকে জানাতে পারেন। আপনার যদি কোর্স করেন বা নাও করেন সেটা কোনো ফ্যাক্টর না, তবে আমি আপনাদের পাশে সবসময় আছি। পিকো রোবোটিক্স থেকে আমি শোয়েব সাদিক আবারও বললাম, সবসময় আপনাদের পাশে আছি। আপনারা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে বলেন বা প্রজেক্ট তৈরি করা যে কোনো ক্ষেত্রে আপনাদের যদি প্রবলেম ফেস করেন আমাকে অবশ্যই জানাতে পারেন। তো এটাই। আর আচ্ছা, আমাদের আরেকটু কিছু দেখানো বাকি ছিল, 1 মিনিট। ও আচ্ছা, এখানে মোবাইল ইউজার কে কে আছেন? মোবাইল ইউজার সম্ভবত 2 জন আছেন।
স্যার স্যার আমি আমি মোবাইল থেকে করছি। আচ্ছা, মোবাইল ইউজার বলতে কি মানে আপনারা যে আপনাদের তো একটা কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা একটা মোবাইল প্রয়োজন হবে আপনার প্রোগ্রামিং করার জন্য, মানে আপনি যে জি স্যার, কম্পিউটার আছে, আচ্ছা আচ্ছা আর আপাতত ক্লাস করছি হচ্ছে মোবাইল থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে দাঁড়ান আমার স্যার কোন জি জি বলেন বলেন। জি স্যার ওই কম্পিউটার যে এটার কনফিগারেশন কিরকম লাগে? আসলে কনফিগারেশন নর্মাল হলেও হয়, ঠিক আছে। যেমন আমার কম্পিউটারে কিন্তু ডুয়াল কোর, এটা নর্মালটাই আমার নিজের। সত্যি বলতে কম্পিউটারটা সেকেন্ড হ্যান্ড, মোটামুটি ভালোই কাজ হয়। আমি যতটুকু আমার বেসিক যতটুকু দরকার আমার কাজটা ভালোই হয়। তবে যতটুকু জানি সিএসসি যারা এখানে পড়ে, সিএসসি হয়তো আছে অনেকে, সিএসসি ইঞ্জিনিয়ার যারা পড়ে তাদের জন্য একটু হাই হাই কোয়ালিফাই একটু কম্পিউটার লাগে, হাই কনফিগারেশন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিই, আমি একটু দেখিয়ে দিই আপনাদের সফটওয়্যার ডাউনলোডের ব্যাপারটা। আচ্ছা, আপনারা কেউ লিভ নিন না, আপাতত একটু থাকেন, একটু দেখেন। আচ্ছা, যারা হচ্ছে পিসি ইউজার আছেন তারা হচ্ছে আরডুইনো আইডি এই সফটওয়্যারটা আপনার ইনস্টল করতে হবে। আর যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার মানে মোবাইল, তারা হচ্ছে আপনার আরডুইনো ড্রয়েড বা আরডুইনো আইডি, এই ড্রয়েড যেটা এই সফটওয়্যারটা এই অ্যাপটা আর কি ইনস্টল করতে হবে। তো আমি একটু ইন্টারফেসটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, যারা যারা পিসি ইউজার আছেন তারা একটু খেয়াল করুন। এখানে এখানে হচ্ছে আরডুইনো ডট সিসি, আরডুইনো ডট সিসিটা এটা এন্টার প্রেস করবেন। এটা হচ্ছে আরডুইনোর মেন অফিসিয়াল যে ওয়েবসাইট সেইটা। এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে আপনারা হচ্ছেন হার্ডওয়্যার সফটওয়্যার ক্লাউড, উপরে যে মেনুটা আছে এখান থেকে হচ্ছে আপনারা সফটওয়্যারে ক্লিক করবেন। সফটওয়্যারে যাওয়ার পরে ডাউনলোডস, এই যে আরডুইনো আইডি 2.3.2 এরকম ইন্টারফেসটা আসবে সবারই। তো এখানে যারা ম্যাক ইউজার আছেন তারা ম্যাক ইউজার ইউজ করতে পারবেন, এই যে ম্যাক ওএস। যারা উইন্ডোজ, ম্যাক্সিমাম উইন্ডোজ 10 যাদের, এই যে উইন্ডোজ 10 অ্যান্ড নিউয়ার 64 বিটস, এটা জাস্ট ক্লিক করলে আপনার ডাউনলোড হওয়া শুরু হবে। দেখাচ্ছি। আচ্ছা, এটা ক্লিক করার পরে যদি এরকম আসে তখন কন্ট্রিবিউট অ্যান্ড ডাউনলোড এটা দেওয়ার দরকার নেই। কন্ট্রিবিউট হচ্ছে আপনার আরডুইনো কোম্পানিকে যদি টাকা দিতে চান সেটা, এটা অবশ্য কেউ চাইবে না। জাস্ট ডাউনলোড এটাতে প্রেস করলে আপনার এই যে জাস্ট ডাউনলোড এটাতে প্রেস করবে, এই যে আপনার ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে এখানে। এটা ডাউনলোড হওয়ার পরে আপনারা তো নর্মালি একটা সফটওয়্যার ইনস্টল কীভাবে করতে হয় এটা হয়তো দেখে দেওয়া লাগবে না। সফটওয়্যার ইনস্টল তো সবাই পারেন নাকি? স্যার দেখাই দিলে ভালো হয়। দেখে দিলে ভালো হয় না? আচ্ছা জি স্যার। আচ্ছা, দাঁড়ান একটু ডাউনলোড। আচ্ছা হ্যাঁ, আপনাদের এই যারা ক্লাস করতেছেন বা করবেন সামনে, তারা কিন্তু সবাই যত কোয়েশ্চেন আছে মনে সব কোয়েশ্চেন কিন্তু করবেন। আর আমাকে আসলে ফ্রেন্ডলি নেবেন, মানে যত কোয়েশ্চেন আপনাদের মনে থাকে সবগুলোই করবেন, কারণ একটা কোর্স যেহেতু আপনি টাকা খরচ করে শিখবেন, অবশ্য একটু ভালো মতোই শিখবেন। ওকে, আচ্ছা এটা স্যার আপনার কম্পিউটার কোন ব্র্যান্ড? জি স্যার আপনার কম্পিউটার কোন ব্র্যান্ডের স্যার যদি বলতেন? আমার কম্পিউটার তো আসলে সত্যি বলতে কি দেখেন আমি রোবোটিক্স শেখাচ্ছি, আমি একজন ডিআইওয়াই পারসন। তো কম্পিউটার আসলে কি এটা হাস্যকর বিষয় হবে, অনেকগুলো কোম্পানি নিয়ে বানানো। যেমন আমার মাদারবোর্ড এক ধরনের, আপনার আমার যে মনিটরটা আছে, অনেস্টলি বলতে গেলে আমার মনিটরটা হচ্ছে ল্যাপটপের মনিটর, ঠিক আছে। এটা আমি অনেক আগে ইউজ করতাম, তো ওইটাকে জাস্ট যখন নষ্ট হয়ে গেল তখন জাস্ট ভেঙে ওই ল্যাপটপের মনিটরটাকে আমি আলাদা করে আলাদা একটা মনিটর বানিয়ে নিলাম এবং ভিতরে কনফিগারেশন চেঞ্জ করে বানালাম। এমনকি সত্যি বলতে আপনাদের সাথে যে কথা বলতেছি যে মাইক্রোফোন দিয়ে, ওইটাও আমার বানানো। আপনারা আসলে এরকমই হবেন, চেষ্টা করবেন নিজেরা কিছু করার, হাতের কাছে যা আছে তা দিয়ে করবেন। আপনার মাইক্রোফোনটা
দেখলেও অবাক হবেন অবশ্য। স্যার আমরা যদি এই কোর্স করি তাহলে কি আমরাও এরকম করতে পারবো স্যার? জি, জি, অবশ্যই ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনাদের ২ রকম নলেজ লাগবে। নলেজটা হচ্ছে কীরকম? একটা হচ্ছে ইলেকট্রনিক্স নলেজ আর একটা হচ্ছে রোবোটিক্স নলেজ। ইলেকট্রনিক্স নলেজ যেটা সেটা হচ্ছে আপনার বিভিন্ন পার্ট নিয়ে, যেমন যেমন আইসি, তারপরে হচ্ছে আপনার ট্রানজিস্টর, রেজিস্টর, ডায়োড, এই বিষয়গুলো নিয়ে। এগুলো নিয়ে আসলে আমি অনেক ছোটোবেলা থেকে ঘাটাঘাটি করতাম, তো এইভাবে শিখা। এখানে আরও ২-১ জন আছে আমার পরিচিত, তারাও এগুলো নিয়ে ঘাটাঘাটি করে এখনও। তো ওই সুবাদেই হচ্ছে শিখা। আমি যখন ইন্টারে ছিলাম এরপরে হচ্ছে আপনার এই রোবোটিক্স নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করা হলো। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু শিখেছি আমার মনে হয় ভালোই পারছি। তো এই ক্ষেত্রে রোবোটিক্স যখন শিখবেন আপনারা একটু ভালো করেই শিখবেন, কারণ আপনারা প্রোগ্রামিং করবেন, প্লাস হচ্ছে আপনার ওই প্রোগ্রামটা একটা রোবট তৈরি করার পর যখন ভিতরে দিবেন তখন ওই রোবটটা জীবন্ত হয়ে উঠবে। মানে কোডিংটা অনেকটা আপনার রোবটের প্রাণের মতো কাজ করে। এটা আপনাদের দেখানো হবে অবশ্য। আর বেসিক ইলেকট্রনিক্স পার্ট যেটা, ওইটা শিখলে হচ্ছে আপনার ছোট ছোট প্রজেক্ট যেগুলো এগুলো করতে পারবেন, এই আর কি। স্যার আপনি এখন কোথায় আছেন স্যার বর্তমানে? ও আচ্ছা, আমার ব্যাপারে বলা হয়নি না। আচ্ছা, আমি হচ্ছি আইইউবিএটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যেটা হচ্ছে আপনার ওই টঙ্গীর দিকে। এখানে আমি আছি ত্রিপলিতে, এবং এখানে আমিও এই 3rd সেমিস্টারে আছি। আমার একটা ফ্রেন্ড ছিল এখানে, ও মনে হয় চলে গেছে, সোহান। ও আর আমি হচ্ছে একসাথে আছি। তো এই আর কি। আমাদের বাসা অবশ্য দূরে, এখান থেকে যাওয়া আসা করি। আপনার কি ঢাকায় থাকেন? হ্যাঁ, হ্যাঁ, আমি ঢাকাতেই থাকি, এবং আমার কলেজও ছিল ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ, এটা যাত্রাবাড়ি এদিকে। আর স্কুল ছিল শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এই আর কি। আচ্ছা, আমি সফটওয়্যারটা ইনস্টল করে দেখাচ্ছি। আপনার কেউ বোর হচ্ছেন না তো? জি না স্যার। না স্যার। না স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সফটওয়্যারটা আপনার এই ডাউনলোডসে যাবেন। ডাউনলোডস থেকে আপনার এই সফটওয়্যারটা ওপেন হবে। সফটওয়্যারটা ওইটা যেটা ইনস্টল দিলাম ওটা এখনও ইনস্টল হচ্ছে। আর আমার আগের কিছু সফটওয়্যার ইনস্টল করা ছিল, যেমন এই যে এইটা আরডুইনো আইডি 2.3.2 উইন্ডোজ 64 বিটের, যে ডাউনলোড হয়ে গিয়েছে। এটা জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনার এই যে আই অ্যাগ্রিতে দিবেন। এরপর হচ্ছে নেক্সট দেওয়ার পরে এটা আসবে, এরপরে ইয়েস দিবেন। এরপরে আবার আই অ্যাগ্রি। এরপরে হচ্ছে আপনার আবার ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, আসলে ইনস্টল আমার করা আছে। আচ্ছা, দেওয়ার পরে ইনস্টল হবে এবং এরপরে আপনার রান হবে। রান হওয়ার পরে ইন্টারফেসটা কেমন আসবে আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা স্যার ফার্স্টে কি arduino.cc লিখে কি সার্চ দিব না গুগলে? হ্যাঁ, হ্যাঁ, আপনি এখনই মনে হয় করলে ভালো হয়। আপনারা যারা যারা এই পিসি ইউজার আছেন তারা ব্যবহার করতে পারেন। আপনারা ওয়েবসাইটে গিয়ে সার্চ দেখেন। দিলাম তো, কিন্তু আসেনি? ডাউনলোড নামের অপশনটা তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, একটু দেখে নিন আবার। জি স্যার, দেখতেছি। জি ভাইয়া। আচ্ছা, arduino.cc এটা লিখবেন, এন্টার প্রেস করবেন। হুম। আচ্ছা, দাঁড়ান, একটু টাইম নিচ্ছে। আচ্ছা, এখানে তো আসছেন না সবাই? জি স্যার। আচ্ছা, এক মিনিট, কি জন্য জয়েন করলো। আচ্ছা, এই ইন্টারফেসটা আসার পরে আপনারা এই যে হার্ডওয়্যার সফটওয়্যার যেটা আছে, সফটওয়্যারে ক্লিক করেন। সফটওয়্যারে যাওয়ার পরে এই ইন্টারফেসটা কি সবার আসছে? এই যে উইন্ডোজ ডাউনলোড অপশনস। না স্যার, সময় নিচ্ছে। আচ্ছা, আচ্ছা, জি স্যার, আসছে। আচ্ছা, আসার পরে যে আসছে। উইন্ডোজ 10 এটাতে ক্লিক করেন। হ্যাঁ, করলাম। দেন? হ্যাঁ, দেন কি এইরকম আসছে ইন্টারফেস? জি, আসছে। আচ্ছা, এই যে জাস্ট ডাউনলোড এটাতে ক্লিক করেন। ওকে, করলাম।
ওকে, এরপরে হ্যাঁ ডাউনলোড হচ্ছে। না, ইমেল চাচ্ছে। ইমেইলের নিচে দেখেন আবার লেখা আছে জাস্ট ডাউনলোড। জি জি, জি জি, এটা ক্লিক করলেই ডাউনলোড হবে। হচ্ছে মেবি, করলাম। আচ্ছা, এবার আপনার ইনস্টলের যে পদ্ধতিটা দেখালাম ইনস্টল করে নিন প্রয়োজন হলে। জি স্যার, করছি। আচ্ছা, ইনস্টল করার পরে আসলে দেখাতে পারতাম, এখন ইনস্টল দেওয়ার পরে একটু টাইম নিচ্ছে। এটা টাইম নিতে নিতে আমরা অন্যটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো যারা যারা মোবাইল ইউজার আছেন, আচ্ছা মোবাইল থেকে মনে হয় ঢুকলে ভালো হয়। আচ্ছা, আমি মোবাইল থেকে লগ ইন করতেছি, একটু দাঁড়ান। ও স্যার। জি জি, জি স্যার, ও আমাকে, আমার তো একটা কাজ আছে ওইখানে, আরেক জায়গায় যেতে হচ্ছে স্যার। ওই আপনার সাথে আমি পরে একটু যোগাযোগ করব। আপনার নামটা কি স্যার? আমার নাম হচ্ছে শোয়েব সাদিক। আমাদের এই এখন যা যা হচ্ছে এটা রেকর্ডেড থাকবে, ইউটিউবে দেওয়া হবে। হ্যাঁ, আপনাদের সবার ইমেইলটা একটু যদি কাইন্ডলি দিয়ে রাখতেন, যদিও দেওয়া আছে। যারা মানে যারা যারা রেজিস্ট্রেশন করেন নাই, রেজিস্ট্রেশন করে ফেলেন, তাহলে ইমেইলে আমরা আমরা অ্যাক্সেসটা পাঠিয়ে দেবো আর কি। তাহলে ভিডিওটা দেখতে পারবেন সবাই। স্যার আপনার যে ইউটিউবের নামটা কি? জি, ইউটিউবের নাম? আচ্ছা আচ্ছা, ইউটিউবের নাম হচ্ছে এমএসএস ইলেকট্রোটেক। এটা হচ্ছে আমার আগের ইউটিউব চ্যানেল, পিকো রোবোটিক্সের আগে থেকে এটা আছে। এই যে এমএসএস ইলেকট্রোটেক। আচ্ছা, 1 মিনিট, আমি একটু লগ ইন করতেছি মোবাইল থেকে, 1 মিনিট। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার ফোনের স্ক্রিনে কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে সার্চ করবেন আরডুইনো ড্রয়েড। যারা হচ্ছে মোবাইল ইউজার আছেন তারা এখনই করতে পারেন আরডুইনো ড্রয়েড। আচ্ছা, এটা একটু বড় করে দেখাই। আচ্ছা, আরডুইনো ড্রয়েড এটা প্রেস করলে, এটা সার্চ করলে এই যে আপনাদের এই যে যে সফটওয়্যারটা দেখানো হচ্ছে এটা আসবে, আরডুইনো ড্রয়েড। এটা হচ্ছে ইনস্টল অপশন আসবে, এটা ইনস্টল করলেই হবে আপনার। ওপেন হলে, ওপেন করলে হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। মোবাইল ইউজার হয়তো কমই আছেন, 2-1 জন আছেন হয়তোবা, একটু দেখে নেন। এখান থেকে আপনারা প্রত্যেকটা প্রোগ্রাম এখানে করতে পারবেন। আর মোবাইলেও আপনাদের যখন ভিডিও দেখানো হবে মোবাইলেও করে দেখানো হবে। তো যারা থাকবেন, আর পিসি ইউজার হলে বেশি ভালো হয়। মোবাইলে মাঝে মাঝে একটু প্রবলেম হয়, তবে আরডুইনোর ক্ষেত্রে না, অন্য মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে। আচ্ছা, তো এই যে এইটা যেটা আমি ক্লিক করলাম, এই যে এইটা হচ্ছে, এটাকে বলে কম্পাইল। তারপরে যে ডাউনলোডের মতো অপশন, এটা দিয়ে হচ্ছে আপনার একটা মাইক্রো কন্ট্রোলারে আপনার এই প্রোগ্রামটা আপলোড করা হয়। ঠিক আছে, এগুলো আপনাদের দেখানো হবে পরবর্তীতে। আর এখানে আউটপুটের মধ্যে আপনারা আউটপুটটা দেখতে পারবেন যে প্রোগ্রামটা হয়েছে কিনা, এই আর কি। আচ্ছা, এবার পিসি থেকে দেখাচ্ছি।
যে আরডুইনো আইডিই ওপেন করলাম। প্রথমবার একটু করলে টাইম নেয়, আর আমার এটা হচ্ছে আরেকবার ইনস্টল হয়েছে তো টাইম নিচ্ছে একটু। আচ্ছা, যখন ওপেন হবে তখন হচ্ছে আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে। একটু জুম করে দেখাই। জুম জুম হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে এই যে টিক চিহ্ন, সবাই একটু লক্ষ্য করুন এদিকে বাম কোণার দিকে যে ভেরিফাই অপশনটা, এটা হচ্ছে কম্পাইল। আমরা হচ্ছে যখন একটা প্রোগ্রাম লিখবো, কম্পাইল মানে হচ্ছে ধরেন আমরা যেমন ক্লাসরুমে কি করি, আমরা হচ্ছে যখন ম্যাথ করি তখন আমরা টিচারকে আগে দেখাই দেখেন স্যার ঠিক আছে কিনা। স্যার যদি বলে ঠিক আছে তাহলে আমরা ধরে নিই যে না অঙ্ক ঠিক আছে, আমরা এই ফরম্যাটে আমরা আগাবো, পরবর্তীতে আমরা পরীক্ষাতে ওই ফরম্যাটেই আমরা করব। তো সেম ওই অপশনটাও এরকম। আপনাদের এই যে বাম পাশে যে ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এটা দিয়ে হচ্ছে আপনার এই পুরো যত বড় প্রোগ্রাম লিখবেন সব প্রোগ্রামটা ঠিক আছে কিনা এটা দিয়ে হচ্ছে আপনার দেখে আর কি, ভেরিফাই করে যে আমাদের প্রোগ্রামটা আসলে ঠিক আছে কিনা। আর এইটা হচ্ছে আপলোড। এই যে এখানে মানে মাউস পয়েন্টারটা এখানে আনলে এখানে নামগুলো লেখা আসবে। আমাদের মেইনলি এই উপরে এই দুইটা বাটন লাগবে, এটা হচ্ছে কম্পাইল বা ভেরিফাই, যেটা হচ্ছে আমরা বুঝতে পারবো প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আর এটা দিয়ে হচ্ছে আপলোড। এই আপলোড বাটন প্রেস করলে আমাদের এই প্রোগ্রামটা আমাদের মাইক্রোকন্ট্রোলের মধ্যে ইনপুট হবে, এটাই। আর এখানে হচ্ছে সিলেক্ট বোর্ড, আমরা হচ্ছে টুলস থেকে বোর্ডে যাব। এটা হচ্ছে পরবর্তীতে আমরা যখন প্রোগ্রাম করব তখন দেখায় দেওয়া হবে। এই বোর্ড থেকে এই যে আরডিনো দেওয়া আছে, আরডিনো থেকে আরডিনো ন্যানো, আমরা তো আরডিনো ন্যানো ইউজ করব। যদি কেউ উনো নিতে চান তাহলে আমাকে জানালেই হবে। আপনাদের কিন্তু যেই ম্যাটেরিয়ালসগুলো সিলেক্ট করা হয়েছে সবই মানে ওইগুলোই যে নিতে হবে এরকম না, আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, নো প্রবলেম, যদি কারো বিষয়ে আইডিয়া আগে থেকে থাকে সেক্ষেত্রে আর কি। তো ন্যানো সিলেক্ট করার পরে এই যে ন্যানো লেখাটা আসবে। আর এখানে যে পোর্ট থেকে আপনাদের পোর্ট সিলেক্ট করতে হবে, পোর্টের বিষয়টা আমি পরে বলবো। এটা হচ্ছে আপনাদের কম্পিউটারে আবার যে ইউএসবি যে অপশনটা, ইউএসবি কিন্তু অপশন অনেকগুলো থাকে। ল্যাপটপে মনে হয় 4টা থাকে, 4টা বা 5টা সর্বোচ্চ থাকে। আর ডেস্কটপের মধ্যে অনেকগুলো থাকে, সামনে 2টা 3টা এবং পিছনে আবার 4-5টা থাকে। তো এটা হচ্ছে কম পোর্ট, এটাকে বলা হয় পোর্ট। কম পোর্ট মানে আপনার আরডিনো যে লাগাবেন কত নাম্বার পোর্টে লাগাবেন, এটা যখন আরডিনোর যে পিনটা মানে ইউএসবিটা যখন ভিতরে প্লাগ ইন করবেন তখন হচ্ছে আরডিনোর এই নামটা অটোমেটিক্যালি এখানে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই পোর্টের মধ্যে আমার আরডিনোটা লাগানো আছে। তারপর হচ্ছে আমরা কোডটা জাস্ট আপলোড করে দিব। এটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখাবো। এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে? যদি ভুল যদি কোনো প্রবলেম হয় এটাকে শো করবে, এটা আপনার কথাটা ক্লিয়ার আসে না, একটু ক্লিয়ার করে বলবেন? যদি আমি ভুল করে কি কম্পিউটার দেখা দিবে যে কোন জায়গায় আচ্ছা, আমি সালিমা তো সাদিয়া, আপনার কথাটা একটু মানে বেজে বেজে আসতেছে, ক্লিয়ার শোনা যাচ্ছে না আর কি। একটু টেক্সট করতে পারবেন বা মাইক্রোফোনটা একটু দূরে নিয়ে যদি কথাটা বলেন। না না, ক্লিয়ার আসতেছে না। বাকিরা কি শুনতেছেন নাকি আমারই প্রবলেম? জি না ভাই, ক্লিয়ার ক্লিয়ার না। ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সালিমা, আপনি কি মোবাইল থেকে নাকি পিসি থেকে আছেন এখন? মোবাইল থেকে আচ্ছা,
আচ্ছা, ক্লিয়ার আসতেছে না আপনাকে আপনার। আচ্ছা, আমরা আপাতত ওরিয়েন্টেশন ক্লাস, তো আমরা জাস্ট বেসিক বিষয়গুলো দেখাচ্ছি। আগামীকালকে থেকে আপনাদের এই এই সফটওয়্যার কীভাবে চালাতে হয়, কীভাবে আপনার আর্ডিনোতে মানে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে রান করতে হয়, ডিটেলস আমরা আগামীকালকে বলে দিব ইনশাল্লাহ। আপাতত প্রিভিউটা দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো এটা এই পার্টটা গেল। আচ্ছা, এটা আগামীকালকে দেখানো হবে। তো মোটামুটি এইগুলাই সফটওয়্যার অ্যাপ ইন্টারফেস। আচ্ছা, যারা মোবাইল ইউজার আছেন তাদের সবাইকে ওটিজি কেবল সাথে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে আপনারা ওটিজি দিয়ে আপনারা প্রোগ্রামিং করতে পারবেন। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দেন প্লিজ। আচ্ছা, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের টাইম অনেকটা কমে গিয়েছে, টাইম অনেক কম। আমি শর্টকাট আরেকটু কথা বলি। ওই স্লাইডটা কোথায় গেল? আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা দেখাচ্ছিলাম, আচ্ছা এই বিষয়গুলো আগামীকালকে ক্লাসে দেখাই। আর ওই পেমেন্টের বিষয়টা যেটা বলতে চাচ্ছিলাম, এটা নিয়ে অনেকেই আটকায় যায়। আসলে পেমেন্টের বিষয় নিয়ে অনেকেই প্রবলেমে পড়ে, এটা আমিও জানি। আমিও স্টুডেন্ট থাকা অবস্থায় এরকম প্রবলেমে পড়েছিলাম। টাকার বিষয়টা আসলে আসলে অনেক কিছু আটকে যায়, এটা আমরা জানি। তো পেমেন্টের বিষয়টা কীরকম? পেমেন্ট হচ্ছে আপনারা এই 4 থেকে 5টা ক্লাস আপনাদেরকে ফ্রিতে করানো হবে। আজকে বাদে 4 থেকে 5টা ক্লাস আপনাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। এবং পরবর্তীতে আপনাদের পেমেন্ট সিস্টেম যেটা, মানে প্রথমে হচ্ছে বেসিক ক্লাসগুলো করার জন্য সবাইকে 800 টাকা করে পে করতে হবে, বিকাশে হোক বা নগদে, যেটাই হোক। এর পরবর্তীতে আপনারা প্রায় 20 থেকে 21টা ক্লাস হবে। আচ্ছা, এখানে দেখাই। আচ্ছা, 20 থেকে 21 নং আছে। 21 নং ক্লাস পর্যন্ত হচ্ছে বেসিক অংশ, এবং বাকি ক্লাসগুলো হচ্ছে অ্যাডভান্স পার্ট। তো 21 নং ক্লাস পর্যন্ত হচ্ছে আপনারা প্রথমে 800 টাকা পে করে 21 নং ক্লাস পর্যন্ত করতে পারবেন। যদি কারো প্রবলেম না থাকে, আশা করি হবে না ইনশাল্লাহ, এরপর থেকে আপনারা অ্যাডভান্স পার্ট, অর্থাৎ যে রোবট বানানোর যে পার্টটা, ওই পার্টে হচ্ছে বাকি টাকাটা পে করতে হবে। বাকি টাকা হচ্ছে আপনাদের অনেককেই ভিন্ন রকম ডিসকাউন্ট দেওয়া হয়েছে। বলা হয়েছিল কেউ যদি ম্যাটেরিয়ালস নেয় সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে 1400 রাখা হবে, সেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাটেরিয়ালস। আর যদি কেউ তার বেসিকটা নেয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে 100 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। তো এইভাবে বলা হয়েছে। যদি এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে, ফাইন, আমাকে নক দিলে হবে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যেখানে হোক নক দিলেই হবে। আমি সবসময় হচ্ছে ফ্রি আপনাদের জন্য, আপনাদের ভাই বলতে পারেন। তো আমাকে স্যার স্যার আসলে না বলে ভাই বললেও হবে, নো প্রবলেম, ভাইয়ের মতোই। তো যত ধরনের প্রবলেম এই বিষয়ে আপনার অনেস্টলি আমার সাথে শেয়ার করতে পারেন, নো প্রবলেম। এখানে আসলে মাইন্ড করারও কিছু নেই, যে কোনো সময়, এনি টাইম আমি আছি আপনাদের সাথে, সবসময় ফ্রিতে আছি। সবসময় আমার সাথে ফ্রিলি কথা বলতে পারেন, যে আপনার যে কোনো বিষয়। আপনার যদি প্রবলেমও থাকে, আপনি যদি আমাকে গালিও দিতে চান, নো প্রবলেম, সেটা আমাকে জাস্ট ইনবক্সে গিয়ে বললেই হবে। কারণ আমি আসলে সমালোচনা